নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে রয়েছি। বুঝতেই পারছ, আজ আর একটি নতুন প্যান্ডেল কাভার করতে চলছি, সেটি যতীন দাস পার্কের পুজো। মেট্রো স্টেশন থেকে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনে ডান দিকে যতীন দাস পার্কের পুজো। এবছরের যতীন দাস পার্কের পুজোর থিম রয়েছে শুদ্ধি। সম্পূর্ণ কাজটি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। চলুন আপনাদের প্যান্ডেলের ভিতরে নিয়ে যাই। এটি মেট্রো স্টেশন থেকে সবথেকে সামনের পুজো। 1 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি আমরা। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট বেরিয়েই ডান দিকে, কোথাও হেঁটে যেতে হবে না, এখান থেকে পুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছি। চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। সামনের অংশের কাজ চলছে, কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, অনেকখানি কাজ এগিয়ে রয়েছে। এখানে আমরা থিম দেখতে পাচ্ছি, বাঁশ দিয়ে বানানো সমস্ত শিল্পকর্ম দেখতে পাচ্ছি। বাঁশ দিয়ে বানানো হয়েছে ময়ূরগুলো রয়েছে পরপর। এপাশে বাঁশ দিয়ে বানানো হয়েছে দেবী দুর্গার মূর্তিটি এখন প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, সেজন্য দেখাতে পারলাম না। চলুন প্যান্ডেলের ভিতরে যাই। এখানে দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে বানানো হয়েছে অনেকগুলি কলসি, ঝুড়ি। এগুলোর ভিতরেতে সমস্ত লাইট লাগানো থাকবে। রাত্রেবেলায় বিভিন্ন কালারের লাইট এগুলো জ্বলতে থাকলে দেখতে খুব সুন্দর লাগবে। পুরো প্যান্ডেলটিতে বাঁশের কাজই রয়েছে, বাঁশ দিয়ে সমস্ত কিছু ডিজাইন বানানো হয়েছে। দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে বানানো কলা গাছ। বাঁশের লাইটিংয়ের জন্য উপর থেকে লম্বা লম্বা বাঁশ ঝোলানো হয়েছে, এগুলোতে লাইট লাগানো থাকবে। এটা গম্বুজের পার্শ্ববর্তী অংশ। ডান দিক বাঁ দিক দুদিকে এইভাবে কলা গাছগুলো রয়েছে। কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, কাজ চলছেই। দেখতে পাচ্ছি বানানো অনেক কিছু জিনিস নিচে রাখা রয়েছে। এগুলো দিয়ে ভিতরটিকে আরো সুন্দর করে তোলা হবে। চলুন আপনাদেরকে যতীন দাস পার্কের প্রতিমাটা দেখিয়ে নিয়ে আসি। দেখতে পাচ্ছি যতীন দাস পার্কের সুন্দর প্রতিমা। প্রতিমা শিল্পী বিমল সাহা। যতীন দাস পার্ক পুজো ওপেনিং হবে অক্টোবরের 2 তারিখে মহালয়ার দিন সন্ধ্যেবেলা। অবশ্যই আসুন, দেখে যান এখানকার বাঁশের নতুন ডিজাইন করা থিম। এখানে উপরে আলোর ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গণেশ, লক্ষ্মী, দেবী দুর্গার রূপ অপরূপ। দুর্গার গয়না এবং অস্ত্র দিতে এখনো বাকি রয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী, গণেশ। এখানে আমরা দেখতে পাচ্ছি মহিষাসুর।
প্রতিমাটি সত্যিই খুব সুন্দর। আশা করি আপনাদেরও ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের প্রতিমাটি কেমন লাগছে। ডান দিকে রয়েছে কার্তিক এবং সরস্বতী। দুর্গা মণ্ডপের দুদিকেও দুটি কলা গাছ রয়েছে। আমরা ডান দিকের কলা গাছটি দেখতে পেলাম। এখানে একটি মেসেজ দেওয়া হয়েছে, মায়ের নজর কার দিকে। মণ্ডপের যে বাকি কাজগুলো রয়েছে সেই কাজগুলো এখানে চলছে। দেখছি লাইট লাগালে বাঁশের ঝুড়িগুলো দেখতে কেমন লাগবে সেগুলো দেখানো হচ্ছে। এখানে 4 রঙের 4টি লাইট লাগানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। বাকি সমস্ত ঝুড়িগুলি তৈরি করা হয়েছে। সুন্দর করে সাজিয়ে আলো দিয়ে সাজালে সত্যিই দেখতে সুন্দর লাগবে। উপরে একখানা ঝাড়বাতি লাগানো হবে। কাজ প্রায় শেষের মুখে, শুধু সাজানোর কাজ বাকি রয়েছে। লাইট লাগানো ঝুড়িগুলি সত্যিই খুব সুন্দর লাগছে। চলুন আপনাদের আরেকবার প্রতিমাটা ভালো করে দেখাই। দেখুন অপরূপ রূপ মা দুর্গার। মায়ের রূপ কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। দুর্গাপূজার নতুন নতুন পুজো, প্যান্ডেল এবং লাইটিংয়ের আপডেট পেতে, পুজোর সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সমস্ত পুজোর আপডেট দিতে। আমরা মেট্রো স্টেশনের গা বরাবর ডান দিক দিয়ে ঢুকেছিলাম। এখানে প্রতিমা দর্শন করে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। বাঁ দিক দিয়ে বেরিয়ে গেলে মেন রাস্তাতে এসে পড়ব। এখানে আমরা পার্কটি দেখতে পাচ্ছি, এ রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হবে। বাঁ দিকে রয়েছে প্যান্ডেলটি।
এটা যতীন দাস পার্কের এক্সিট গেট রয়েছে, বাঁ দিকে মেট্রো স্টেশন রয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।